হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই যে আমাদের ইন্দোরের নেক্সট ডে আর্লি মর্নিং আমরা উঠে গিয়েছি আর রেডি হয়ে গিয়েছি দেখো। আর আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দেখলেই কি বুঝতে পারবে, আমরা যাচ্ছি জয় মহাকাল। তো তোমরা অনেকেই হয়তো শুনেছো মানে শিব ঠাকুরের 12টা জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে উজ্জয়ন মহাকালে যে আছে, মানে মহাকাল বাবা, সেখানেই আমরা এসেছি পুজো দিতে। তো এখানে আমি আর আমার হাজব্যান্ডও পুজো দিব, প্রিয়াঙ্কাদির হাজব্যান্ডও পুজো দিবে। তো সেই কারণে আমরা 4 জন চলে এসেছি উজ্জয়ন মহাকাল। তো ওই দেখো মহাকাল মন্দিরের গেটটা, মেন গেট এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। আর এন্ট্রান্সের থেকে ওই সামনেই মোটামুটি 5 মিনিটও লাগবে না আর কি, এতটা ডিস্টেন্সে আমরা ছিলাম, আমাদের হোটেলটা ছিল। তো রুম থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের আজকে পুজো করতে হবে নতুন একদম নিউ বস্ত্র পরে, মানে নতুন সব জামা কাপড় পরে। আর এই সব ড্রেসগুলো আমরা আবার দান করে দিতে হবে, মানে ফেলে দিতে হবে আর কি। তো সেই কারণে আমরা এরকম সিম্পল শাড়ি পরে নিয়েছি, আর দাদা আর মন হচ্ছে পাঞ্জাবি পরে নিয়েছে। তো আমরা ওয়েট করছিলাম পুরোহিতের জন্য, আর পুরোহিত এসেছে, আর এসে আমাদেরকে একটা টোটো করে দিয়েছে। আমরা ওই মন্দিরে এখন যাব না, আমরা যাচ্ছি একটু ব্যাক সাইড মন্দির থেকে, একটা নদীর ধারে, উজ্জয়ন নদীর ধারে আর কি, ওখানেই আমাদের পুজোটা হবে। তো এই যে আমরা এখানে পৌঁছে গিয়েছি, এখন আমরা হেঁটে হেঁটে যাব নদীর ধারে। আর এই দিকটাতে আর টোটো ঢোকে না। তো এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সাথে আমি প্রচণ্ড রোদ ছিল, খুব গরমও ছিল। আর এই রোদের মধ্যে কিছু দেখতে পাচ্ছি না, তবুও জাস্ট ক্লিক করেই যাচ্ছিলাম, কারণ স্মৃতি, মেমোরি এগুলো না করে রাখলে কি করে হয়। আর মেমোরি এভাবে সেভ করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এভাবে আমরা এখন যাচ্ছি। আর মনের হাতে একটা ব্যাগ, ওটার মধ্যে আমরা আবার যে পুজো করে ড্রেসটা চেঞ্জ করব, তার মধ্যে আবার সব ড্রেসপত্র নেওয়া আছে। তো এই যে আমরা চলে এসেছি এখানে নদীর ধারে। আর এখানে দেখো অনেক ছোট ছোট মন্দির। আর এটা হচ্ছে উজ্জয়নের নদী, এই নদীর ধারেই মহাকাল মন্দির আর শিব মন্দির, অনেকগুলো শিব মন্দির আছে। তো সব মন্দিরগুলো এখানেই আছে। আর এখানে অনেকেই পুজো করতে আসে, অনেকের দোষ থাকে, মঙ্গলিক দোষ থাকে, কালসর্প দোষ থাকে, অনেকের পিতৃদোষ থাকে। তো মোটামুটি সমস্ত দোষ যেগুলো আছে সেগুলো কাটাতেই এখানে মানুষজন আসে। তো আমরা এই মন্দিরটার পেছনে, রামেশ্বর মন্দিরের পেছনে আমরা পুজো করব। তো ওখানে আমাদের পুরোহিত আর কি পুজো করিয়ে দেবে। তো আমরা চলেই এসেছি, আর এখানে এসে দেখছি অলরেডি পুরোহিত অন্য কোনো পুজো হয়েছে অন্য কারো। তো যাই হোক, এরপর এখন আমরা পুজো করব। তো আমার হাতে একটা কাটরি দিয়ে দিল, বললো নদীতে গিয়ে জল ছিটিয়ে জল নিয়ে আসতে। তো এরপরে আর ভিডিও করা যায়নি, কারণ মোবাইল সব ব্যাগে ঢুকিয়ে দিতে বলেছে, আর পুজো করার সময় মন দিয়ে পুজো করতে হবে। তো সেই কারণে ভিডিও আর করিনি। তো দেখো, এরপরে আমাদের পুজো টুজো দেওয়া শেষ, আমরা স্নান করে উজ্জয়ন নদীতে স্নান করে তারপর আবার অন্য ড্রেস পরে, আর ওই ড্রেসগুলো পরে আর কি পুজো করেছি, সেগুলো ফেলেও দিয়েছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো আবার এক জায়গায়। আমরা কিন্তু একদম উপোস আছি, হয়ে গিয়েছে আমাদের পুজো, আরও পুজো করতে যাব এখন। এই যে আমাদের ম্যাডামকে নিয়ে যাব এখন আমরা আবার পুজো করতে। উপাস, কেউ বলবে আমরা উপাস। খিদেও পেয়েছে, আর দিকে প্রচণ্ড গরম ছিল। তো এখন আমরা আবার এক জায়গায় যাব পুজো দিতে। তো এই যে আমরা এখন সব কিছু হয়ে গেছে, এখন একটু পুরোহিতের জন্য ওয়েট করছি। আর আমরা বসে আছি, আর বসে বসে কি করব, তাই একটু ফটোই তুলছি। দেখো পুরো ভিউটা কত সুন্দর, উজ্জয়ন নদীর ধারে এরকম সুন্দর, মানে প্রাচীনকাল থেকে মনে হচ্ছে এই মন্দিরগুলো আছে, এরকম আর কি একটা ফিলিংস। তো খুবই সুন্দর লাগে এখানে এসে মনে হয় যেন আবার যাব কখনো। তো এখন তো খুব কম সময় নিয়ে এসেছি, যদি বাবা মহাকাল আবার কখনো ডাকে অবশ্যই যাব। আর সত্যি বাবা না ডাকলে কখনোই কোথাও যাওয়া হয় না। যেমন আমরা কোনোদিনই ভাবতে পারিনি আমি এই মন্দিরে আসতে পারবো, কারণ সবসময় সবাই বাবাধাম যায়, আমার সেটাই এখনও পর্যন্ত যাওয়া হয়নি। হয়তো বাবা আমাকে এখনও ডাকেনি, কিন্তু এখানে মহাকালে কি চটজলদি যে আমরা চলে এলাম, মানে উইদিন 1 উইকের মধ্যে, 1 উইকও বলবো না, ঠিক 4-5 দিনের মধ্যেই আমরা চলে এসেছি এখানে। তো এই যে দেখো, আমরা মহাকাল মন্দির থেকে এসে এখানে একটা পুজো দিলাম। এবার পুজো দেওয়া হয়ে গিয়েছে, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটাতে খুব সুন্দর খাবার, মানে সবাইকে বসে খুব আদর যত্ন করে খাবার আর কি পরিবেশন করে, একটার পর একটা আর কি আসতেই থাকে। আমরা থালি নিয়েছিলাম, আর থালিতে অনেক কিছুই ছিল। আর মধ্যপ্রদেশের স্পেশাল খাবারগুলো কীভাবে খেতে হয় তার জন্য একটা এজেড একজন বয়স্ক আঙ্কেলকে রেখেছিল, তিনি খুব সুন্দর
সুন্দরভাবে আমাদের দিচ্ছিল কীভাবে খেতে হবে। তো আমার সেই জিনিসটা খুব ভালো লেগেছে। আর খাবার দাবারগুলো তো খুব টেস্টি ছিল, আর সব কিছুই কোয়ান্টিটি একটু একটু ছিল, কিন্তু সবগুলো খাবার আমরা খেতেও পারিনি, মানে এতটাই পেট ভরে গিয়েছিলো। আর ওই দেখো এই যে আঙ্কেলটা কী সুন্দর সবাইকে বলে দিচ্ছে কোনটা দিয়ে কীভাবে খেতে হবে, শুধু আমাদেরকে না, প্রত্যেকটা টেবিলে সবাইকেই বুঝিয়ে দিচ্ছিল। তো খাবারগুলোর নাম আমি একদম ভুলে গিয়েছি, আর মনে নেই। তো এরপরে আমরা রুমে চলে এসেছি। এই দেখো আমাদের হোটেলের অ্যাকুয়ারিয়ামে ফিশদের সাথে একটু খেলছি, ওদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। এখন চলে যাব ডাইরেক্ট রুমে গিয়ে একটু আমরা রেস্ট করব, কারণ খুব টায়ার্ড, অনেক সকালে উঠেছি। তো রুমে রেস্ট করব। তারপর আমাদের প্ল্যান আছে সন্ধ্যাবেলায় আমরা মহাকাল দর্শনে যাব, মানে মহাকাল বাবার আরতি দেখব। আমরা আবার যাচ্ছি বেরিয়ে, এখন যাচ্ছি আমরা মহাকাল দর্শনে। ওই যে পিছনে 2 মহাকালের টি শার্ট পরা জগাই মাথায়, আর আমরা পাগলি আর ছেবলি। তো আমরা বেরিয়ে পড়লাম, এখন ঠাকুরের আরতি দেখব। তো তার আগে একটু ভোগ নিয়ে নিব, পুজো একটু দিয়ে দেবো। তো লেট হয়ে গেছে, 7টা থেকে আরতি শুরু হয়, তো 7টা বাজতে 5 মিনিট বাকি। दीजिए और फ्लावर दीजिए। तो कौन सा छोटा नहीं, मखानी अच्छे, काजू अच्छे, किशमिश अच्छे। ठीक है भैया, मुझे भी यही दे दीजिए। है नहीं ना, ले लेती हूँ। फ्लावर भी दे दीजिए। छोटा-छोटा डब्बा कितना? वो धूपकाठी मोमबत्ती है भैया? 12 पीस। धूपकाठी मोमबत्ती है? धूपकाठी मोमबत्ती ऐसा नहीं है। अगरबत्ती पूरा बेल दिया नहीं जाता है, इसका प्रसाद चढ़ता, फूल चढ़ता है। यही चढ़ता है, ठीक है। अच्छे से बनाना, हाँ। जो अपनी श्रद्धा बने भैया आपके मन से दे सकते हैं। बहुत अच्छा लगा आपका ये बात सुन के। आरती कितने बजे से स्टार्ट होता है? हो गया है ना स्टार्ट? ओए देखो आरती लाइव दीजिए, तो आरती शुरू टाइम है आरती में 10-5 मिनट के लिए। रोक क्यों रहा है? रोक क्यों रहा है? पतासी आ रही होगी, पतासी पानी पूरी। ओ पानी पूरी खाने के बाद क्या बोल रहे हैं? ओ अच्छा। তো 7টা থেকে আরতি শুরু হয়, আর এদিকে মন্দিরে অনেক জায়গায় এরকম ডিসপ্লে লাগানো আছে, আর সিসি ক্যামেরা, লাইভস ক্যামেরা লাগানো আছে। তো দেখা যাচ্ছিল আর কি মহাকাল বাবার যে আরতি হচ্ছিল সেগুলো সব জায়গায় জায়গায় দেখা যাচ্ছিল। তো আমরা লেটই হয়ে গেছি বলা চলে, তো কিন্তু তবুও আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার। তো এরপরে আমরা সবাই তিলক লাগিয়ে নিলাম, এখন আমরা ছুটবো সবাই মিলে। তো দেখি ভিতরে গিয়ে যদি কোনো টিকিট কেটে তাড়াতাড়ি যাওয়া যায়, সেটারই চেষ্টা করছি। चलो चलो चलो, आरती शुरू हो गया। मन झुईटा नाओ तो। जय महाकाल। প্রিয়াঙ্কা দি হাঁটতে কি ভালো লাগতেছে না? হ্যাঁ, কি ভালো লাগতেছে হাঁটতে, দারুণ লাগতেছে হাঁটতে। দিনের বেলা দুপুর বেলায় হাঁটতে পারতাম না এটাতে, রোদ যখন ছিল। হর হর মহাদেব, জয় মহাকাল। তো এই যে আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি, আর এখানে এসে দেখছি টিকিট দেওয়া বন্ধ, আর যেটা নর্মাল লাইন আছে সেদিক দিয়েই যাওয়া হচ্ছে। তো এখান থেকে বলা হচ্ছিলো যে এখন গিয়ে কোনো লাভ নেই, তোমরা আরতি দর্শন করতে পারবে না। কিন্তু আমরা তবুও রিকোয়েস্ট বললাম যে আমাদের টিকিট দিয়ে দেন, আমরা চেষ্টা করি। তো ওই পার হেড 250 করে টিকিট নিয়েছিল, স্পেশাল আর কি রাস্তা ছিল এই দিকটা দিয়ে তাড়াতাড়ি চলে যাওয়ার। তো সেই টিকিটটা কেটে নিয়ে আমরা এখন 4 জনে ছুটবো, দৌড়াবো আর কি। তো এমনিতে তো ডিসপ্লেগুলোতে দেখাই যাচ্ছিল মহাকাল বাবা মহাকালের আরতি, কিন্তু সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল। জানি এটা সম্ভব না, কারণ হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী যে লাইন ধরে অলরেডি দাঁড়িয়ে আছে। তো এভাবে ঘুরে ঘুরে যেতে হবে, আর ভেতরে ক্যামেরাও অ্যালাউ নেই। আমি চুপচুপ করেই ভিডিওগুলো ফটোগুলো তুলেছি আর কি। তো এদিকে দেখো এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে মহাকাল বাবার লাইভ আর কি আরতি হচ্ছে, যেটা হচ্ছে সেটা স্ক্রিনে দেখাচ্ছে। তো আমরা এভাবে স্ক্রিনেই দাঁড়িয়ে আরতিটা দেখলাম।
আর এভাবে একটু একটু করে এগোতে লাগলাম বাবার কাছে যাওয়ার জন্য। তো হয়তো বাবার কাছে পৌঁছাতে পৌঁছাতে আরতি শেষ হয়ে যাবে, কিন্তু বাবাকে অবশ্যই দর্শন তো করতেই পারবো। তো তাই চলছি। আর একটা সত্যি অন্যরকম অনুভূতি চলছিল মনের মধ্যে, খুব একটা এক্সাইটমেন্ট ছিল কখন বাবাকে দেখবো, দর্শন করব। তো এই যে আমরা সবাই ছুটে ছুটে দৌড়ে দৌড়েই যাচ্ছি আর ওং নমঃ শিবায় বলতে যাচ্ছি। সত্যি একটা অন্যরকম এনার্জি কাজ করছিল। আর আমি না, প্রায় সবাই এরকম করছিল। আর ওই যে দূরে যে রেড কালার মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা সেখানেই যাব। তো হাতে ঠাকুরের ভোগ নিয়ে ছুটছি বাবার দর্শনে। তো চলো দেখি সেটা পারি কি না, আর তোমাদেরকেও সাথে দেখাবো। তোমরা যারা এখনও মহাকাল বাবার দর্শন পাওনি বা যেতে চাইছো, হচ্ছে না কোনোভাবে, তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে মহাকাল বাবার দর্শন দেখাবো। লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছি, তো অতটা ক্লিয়ার নেই, একটু কিন্তু ছবি নিতে পেরেছি, তবু সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখো। তো এই যে অনেক ভিড় ভাট্টা পার করে চলে এলাম বাবার কাছে। এই দেখো মহাকাল বাবা আজকে এই লুকসটাতে সাজিয়েছিল বাবাকে। তো মনে হয় খুব জোর 1 মিনিট হয়তো দাঁড়াতে পেরেছি, 1 মিনিটও হবে কিনা জানি না, এত ভিড় থাকে, এত তাড়া দেয়। তো তার মাঝেই আমি এই ক্লিকটা করেছিলাম। আর সত্যি আমি যখন মহাকাল বাবার দেখলাম, যখন আমি সামনে, আমার এত জোরে কান্না পাচ্ছিল, জানি না কেন, খুব কান্না পাচ্ছিল, কিন্তু আমি কান্না করতে পারছিলাম না, কিন্তু আমার মনটা বলছিল যে কান্না হবে, এরকম ব্যাপার। তো যেহেতু দাঁড়াতেই পারলাম না, কিন্তু যদি আমাকে হয়তো ওখানে 2-1 মিনিট বেশি দাঁড়াতে পারতাম, হয়তো আমি অঝরে কান্না করতে লাগতাম। জানি না তখন কি একটা মনের মধ্যে একটা দুঃখ, একটা কষ্ট চলে আসছিল, কিসের জন্য জানি না, এখনও জানি না, কিন্তু খুব কান্নার একটা অনুভূতি চলে আসছিল। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম। আর এখন প্রিয়াঙ্কা দিয়ে আর শিবুদাকে পাচ্ছি না এত ভিড়ের মাঝে, ওরা কোথায় আছে। তো আমরা দাঁড়িয়ে ফোন লাগাচ্ছিলাম, খুঁজছিলাম, আর সাথে একটু ফটোও তুলছিলাম। তো এই দেখো পেছনে মহাকাল বাবার মন্দিরের ঝান্ডাটা, পতাকাটা উঠছে আর কি। আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে এভাবে ফটো তুলছি। তো প্রিয়াঙ্কা দিদির সাথে আবার দেখা হয়ে গেল, পেয়ে গেলাম। তারপর সবাই একসাথে একটু ফটো তুলে নিচ্ছি। আর এখানে মন্দিরটা তো অনেক বিশাল বড়, এত বড় এই মন্দিরটা, সকাল থেকে স্টার্ট করলে রাত পর্যন্ত ঘুরে আর কি, যদি মন থেকে প্রত্যেকটা জায়গা একদম ভালো মতন দেখে ঘুরো তো শেষ করতে পারবে না, এরকম এত বড় মন্দির। তো আমরা তো এসেছি সন্ধ্যেবেলায় 7টার সময়, তো কী আর ঘুরবো। এদিকে আবার কালকে ভোরে ফ্লাইটও আছে, কারণ বাচ্চাদেরকে রেখে আসছি আর আমাদের জাস্ট পুজোটা দিয়ে বেরিয়ে পড়বো। তো সেই কারণে একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে, রুমেও যেতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক, তবুও ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি 12টার মতন বেজেই গিয়েছিল। তো দেখো এখানে অনেক ঠাকুরের মন্দির আছে, এটা যেমন গণেশী, তারপরে বজরংবলী, রাম, গোপু সোনা, রাধাকৃষ্ণ, এরকম না জানি কত ঠাকুর, না জানি কত দেবদেবীর মন্দির আছে। তো সবটা তো দেখা সম্ভব ছিল না, তো যেটুকু পেরেছি, মনে টেনেছে সেইটুকু আর কি দেখেছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর যারা নতুন ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো, প্লিজ আমাকে ফলো করো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার সাথে অলরেডি আছো, তারা এভাবেই সবসময় আমাকে ইন্সপায়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমার ভিডিওগুলো দেখো। দেখছি এখানে গোপু সোনা আছে, তো এখানে আমাকে একটু ভোগের প্রসাদও দিয়েছিল গোপু সোনা, তো খুব খুশি হয়ে গিয়েছিলাম তার জন্য আমি। তো অনেক ধরনের লাইট জ্বলছিল, সেই কারণে খুব একটা ক্লিয়ার হয়নি ভিডিওটা। তো যাই হোক, এরপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি মন্দির থেকে। আর মন্দিরের বাইরে বিশাল বড় মার্কেট আছে, ইচ্ছে আছে সেখান থেকে একটু শপিং করার। শপিং বলতে ওই ঠাকুরেরই জিনিসপত্র টুকিটাকি কিছু কিনবো। তো খুব বেশি কিছু শপিংও করতে পারবো না, আর সময়ও নেই। তো যাই হোক, মন্দিরটা কত সুন্দর, আর মন্দিরের ধ্বজাটা কি সুন্দর উঠছে। তো এরপরে এদিকে প্রিয়াঙ্কাদির একটু শরীরটা খারাপ লাগছিল, কারণ খুব গরম ছিল, আর গরম প্রিয়াঙ্কাদির সহ্য হয় না। তো শরীরটা একটু খারাপই হয়ে গিয়েছিলো, আর উপোস ছিলাম সারাদিনই বলা চলে, একদম বিকেল দিকে খাবার খেয়েছিলাম। তো এক জায়গা থেকে আরেক জায়গায় একটু প্রবলেম তো হয়।
তো আমি মোটামুটি ঠিকই ছিলাম, খুব একটা শরীরটা খারাপ করেনি, তবে প্রিয়াঙ্কাদির একটু শরীরটা খারাপ করছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, এরপরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই মন্দিরটার বাইরে একটা বিশাল বড় করিডোর আছে, সেখানেও খুব সুন্দর সুন্দর ঠাকুরদের মূর্তি বানানো আছে। সেটা ঘুরলেও 1-2 ঘন্টা লেগে যেত, কিন্তু আমরা হালকা করে একটু ঘুরে নিয়ে আমরা চলে যাব মার্কেটে, একটু মার্কেটটা ঘুরে দেখব, তারপর ডিনার করে রুমে চলে যাব। তো এই যে মন্দির থেকে বেরোনোর গেট, এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো আর তোমাদেরকে চলো দেখাবো করিডোরটা। খুব সুন্দর করে ডেকোরেট করা করিডোর, খুব সুন্দর সুন্দর মূর্তি থেকে শুরু করে মানে খুব সুন্দরভাবে সাজানো ছিল। এই করিডোরটাতেই অনেকে ঘুরতে আসে, সেটার জন্য টিকিট কেটে। তো যাই হোক, এদিকে দেখো শিব ঠাকুরের অনেক বড় বড় মূর্তি। তো এরকম না জানি কত মূর্তি ছিল, তো আমরা প্রত্যেকটার কাছে আর যাইনি, দূর থেকেই একটু ভিডিও আর ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়বো। আর রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না বেরোনোর। আর এর ভেতরে না টোটো চলে, তবে টোটোগুলো আমরা যেই গেটটা দিয়ে আর কি ঢুকেছিলাম সেই গেটটা দিয়ে আমাদেরকে বেরোতে হবে, কারণ ওই ফুলের ঝুড়ি বাকেটটা রিটার্ন করতে হবে, আর জুতোও রাখা আছে সেখানেই। তো সেই হিসেবে আর কি টোটোটা সেই গেটটাতে যাবে না, তো আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। তো প্রচুর ভিড়ও ছিল, আর এর মাঝে এইভাবেই আমরা বেরোলাম। তারপর আর কি করব, তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে। আর এখানে একটা সাধু বাবার সাথে দেখা হয়েছিল, যে খুব রুড ছিল। তো যাই হোক, এরপর আমাদের ঘোরা হয়ে গেছে। আর তোমাদের দেখাই, ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইটগুলো, লাইটিং স্টার্ট হয়েছে একটা গেটের মতন, সেখান থেকেই এতটা। তো আমরা ওই শেষ মাথা পর্যন্ত আর যাইনি, কারণ আমাদের এনার্জি একদমই ছিল না এতটা যাওয়ার। তো মন্দির থেকে বাইরে বেরিয়ে আমাদের গেটটা যাওয়া পর্যন্ত যা যা দেখেছি সেটুকুই দেখে নিয়ে আমরা এখন রিটার্ন যাচ্ছি। তো আর যে গেট দিয়ে আমরা আর কি যাবো রিটার্ন, তো সেই গেটে টোটোও যায় না। তো এখানে একটা টোটো পেয়েছে, প্রিয়াঙ্কাদি একটু বসে পড়েছে, কিন্তু টোটোটা যাবে না। তো যাই হোক, শেষমেশ আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তো আমরা আবার এখন টোটোটা থেকে নেমে পড়লাম, আর এখন হেঁটে হেঁটে আবার রওনা দিচ্ছি। তো তার আগেই একটা মহামৃত্যুঞ্জয় মহাদেব বাবার মন্দির ছিল, তো সেটাতে আবার আমি একটু ঢুকে গেলাম, দেখে আসলাম। তো সত্যি খুব ভালো লাগছিল, খুব শান্তি লাগছিল যাওয়ার পর ভেতরটাতে। যে আমাদের তো এরপর আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর আমাদের যেই গেটে আর কি জুতো ছেড়ে গিয়েছিলাম, সেখান থেকে জুতো নিয়ে আমরা একটু শপিংও করে নিলাম। তো শপিংও হয়ে গিয়েছে, এখন ডিনারও হয়ে গিয়েছে আমাদের। আর অলমোস্ট 12:30 মতন বাজে, এখন আমরা রুমে ফিরলাম। তো চলো, টাটা বাই বাই, কাল ভোরেই আবার ফ্লাইট আছে বাড়ি ফেরার। তো চলো, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে।